প্লিজ হেল্প স্যার। ভারতের তামিলনাড়ুতে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব বনে যাওয়া থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত 40 জন, আহত হয়েছেন আরও শতাধিক। ঘটনাটি ঘটে গত শনিবার তামিলনাড়ুর করুর জেলায়। বিজয়ের রাজনৈতিক দল টিভিকের এক কর্মসূচিতে জড়ো হয়েছিলেন প্রায় 30,000 মানুষ। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিজয়ের বিকেল 3টার মধ্যে পৌঁছানোর কথা থাকলেও তিনি সমাবেশ স্থলে আসেন সন্ধ্যা 7:40। তার আগেই অতিরিক্ত ভিড়ে বিশৃঙ্খলতা শুরু হয়। প্রচণ্ড গরম, খাবার ও পানির সংকট সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় সমাবেশ স্থলে। বিপুল সংখ্যক মানুষ মঞ্চের দিকে এগিয়ে যান থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য। সে সময়ই পদদলনের ঘটনাটি ঘটে। অনেকে অচেতন হয়ে পড়েন, কেউ কেউ মৃত্যুবরণ করেন ঘটনাস্থলে। নিহতদের মধ্যে রয়েছেন 18 জন নারী ও 10 জন শিশু। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে বিজয় লেখেন, আমার হৃদয় ভেঙে গেছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার যন্ত্রণা। নিহতদের পরিবারকে 20 লাখ এবং আহতদের 2 লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন বিজয় নিজেই। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেন এ ঘটনায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়েছে রাজ্য সরকারের কাছে। এদিকে শুরু হয়েছে তদন্ত। একটি বিচার বিভাগীয় কমিশন গঠিত হয়েছে। বিজয়ের দলের 3 জ্যেষ্ঠ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অবহেলা ও জনগণকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায় ভিড় ক্রমেই বাড়তে থাকে। প্রচণ্ড গরম আর ভিড়ে অনেকের দম বন্ধ হয়ে আসতে শুরু করে। বিপুল সংখ্যক মানুষ থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময় দুর্ঘটনার সূত্রপাত। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় অনেকেই অচেতন হয়ে পড়েন। তখন বিজয় তার বক্তৃতা থামিয়ে দেন। সহায়তার জন্য ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন। নাভিদ হাসান, সোনালী নিউজ।